দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ বহুদিন ধরে মৌনমিত্র ভারতের বৃহৎ স্বার্থকে গুরুত্ব দিয়ে চলা এক সতর্ক প্রতিবেশী। কিন্তু সময় বদলেছে। সম্প্রতি ঢাকা যে ভাষায় নিজের অবস্থান জানাচ্ছে তা সরাসরি না হলেও স্পষ্ট করে দিচ্ছে বাংলাদেশ এখন সমমর্যাদার সম্পর্ক চায়। আর এর পেছনে নতুন একটি ফ্যাক্টর যোগ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সঙ্গে সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও একপাক্ষিক সুবিধা ভোগের প্রবণতা নিয়ে বাংলাদেশ বহুদিন ধরে ক্ষুব্ধ। তিস্তা পানি বণ্টন, সীমান্ত হত্যা, বিএসএফের মনোভাব এবং বাণিজ্য বৈষম্য এসব ইস্যুতে ভারত দীর্ঘদিন নীরব থেকেছে। তবে গত কয়েক বছরে বাংলাদেশ এই অসন্তোষগুলি প্রকাশ্যে আনতে শুরু করেছে। বাংলাদেশের সবচেয়ে বড় দাবি তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে। 2011 সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তিস্তা নদী নিয়ে একটি চুক্তি সইয়ের কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে তা আটকে যায়। এর ফলে বাংলাদেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং গত 10 বছরে এই ইস্যুতে কোনো উল্লেখযোগ্য সমাধান হয়নি। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দ্বারা বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়টি গত কয়েক বছরে আবারও আলোচনায় এসেছে। 2019 সালে ভারত বাংলাদেশ সীমান্তে 38 জন বাংলাদেশি নাগরিক বিএসএফের হাতে নিহত হন, যা ভারতের কূটনীতিক সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করেছে। ডক্টর ইউনূসকে কেন্দ্র করে বর্তমানে যা ঘটছে তা কেবল একটি ব্যক্তি বা আদালতের বিষয় নয়। আন্তর্জাতিক মহলে তাকে ঘিরে যে ঐক্য তৈরি হয়েছে তা ভারতকেও ভাবতে বাধ্য করছে। কারণ ইউনূস এখন এক ধরনের নৈতিক কর্তৃত্বের প্রতীক, যিনি দক্ষিণ এশিয়ার বিকল্প উন্নয়ন ও নেতৃত্বের মডেল হয়ে উঠেছেন। ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক মডেল আজ বিশ্বব্যাপী আলোচিত এবং প্রশংসিত। গ্রামীণ ব্যাংক এখন পর্যন্ত 13 মিলিয়ন দরিদ্র মানুষকে ঋণ দিয়েছে, যার মধ্যে 95% নারী। একাধিক গবেষণায় দেখা গেছে ইউনূসের সোশ্যাল বিজনেস মডেল বিশ্বের অনেক দেশে দারিদ্র্য দূরীকরণে সফল হয়েছে। বাংলাদেশ এখন আর ভারতের ছায়ায় থাকা ছোট ভাই নয়, কূটনীতিতে নিজস্ব স্বার্থ ও অবস্থানকে গুরুত্ব দিচ্ছে। ইউনূসের বিষয়টি সেই পরিবর্তনের এক প্রতীকী বহিঃপ্রকাশ। গত কয়েক বছরে বাংলাদেশ অনেকগুলো কৌশলগত পদক্ষেপ নিয়েছে, যেমন ভারতের সাথে বাণিজ্য সম্পর্কের উন্নয়ন, একই সাথে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা। চীনের সঙ্গে বাংলাদেশ একটি $15 বিলিয়ন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, যা ভারতের জন্য এক ধরনের কূটনৈতিক সংকেত। 2020 সালের তথ্য অনুযায়ী ভারত বাংলাদেশ বাণিজ্য বেড়ে $18 বিলিয়ন পৌঁছেছে, কিন্তু বাংলাদেশের চীনের সাথে বাণিজ্য $11.8 বিলিয়ন ছাড়িয়েছে, যা চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের শক্তিশালী অবস্থানকে নির্দেশ করে। ভারতের পররাষ্ট্র দপ্তর এখনও প্রকাশ্যে কিছু বলেনি, কিন্তু ইউনূসের কর্মকাণ্ডের প্রতি দৃষ্টি রেখেছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বে ইউনূসের সরব উপস্থিতি, শেকড় থেকে শিখরে মানবাধিকার ইস্যুতে তার অবস্থান এবং মোদী সরকারের জন্য রাজনৈতিক ঝুঁকির সংকেত। ভারত জানে আন্তর্জাতিক মঞ্চে ইউনূসের অবস্থান যদি আরও জোরালো হয়, তবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নয়, বরং ভারতের দিকেই আঙ্গুল উঠবে, বিশেষ করে মুসলিম ও দলিত নিপীড়নের প্রশ্নে। নরেন্দ্র মোদীর নেতৃত্ব যেখানে জাতীয়তাবাদ ও সংখ্যাগরিষ্ঠতার রাজনীতি চর্চা করে, সেখানে ইউনূস অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও মানবিক মূল্যবোধের পক্ষপাতী। বাংলাদেশ এখন এক নতুন ভূমিকায়, যেখানে কণ্ঠস্বর নরম নয়, যুক্তি নির্ভীত ও আত্মবিশ্বাসী। আর এই পরিবর্তন ভারতের জন্য শুধু প্রতিবেশী সম্পর্কের হিসাবই নয়, দক্ষিণ এশিয়ার নেতৃত্বের দাবিদার হিসেবেও এক নতুন চ্যালেঞ্জ। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।